সম্মানিত মুসলিম একরাম, আমাদের সামনে লাইলাতুল কদর পরে সামান্য আলোচনা আমরা করব ইনশাল্লাহ। রমজান মাসে একটা দিন আছে লাইলাতুল কদর। কদর নামে একটা সূরা কোরআন মজিদে আছে। কদর শব্দের অর্থ শক্তিশালী। লাইলাতুল কদর, নাইট অফ পাওয়ার, শক্তিশালী একটা রাত। এই রাতে কি হয়েছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি এই কোরআনকে কদরের রাতে নাজিল করেছি। লৌহে মাহফুজ থেকে কোরআনকে কদরের রাতে প্রথম আল্লাহ তাআলা বাইতুল ইজ্জাতে নাজিল করেন। বাইতুল ইজ্জাত প্রথম আকাশের একটা জায়গা, এখানে নাজিল করেন। এখানে নাজিল করার পরে দীর্ঘ 23 বছর বসে অল্প অল্প এখান থেকে আবার টুকরা টুকরা আল্লাহ রাসূলের পরে নাজেল হয়েছে। কোরআন নাজেলার দুইটা পদ্ধতি, একটা হলো আনজালনা আর একটা হচ্ছে নাজ্জালনা। আনজালনা পদ্ধতিতে পুরা কোরআন একসঙ্গে নাজেল হয়েছে। এটা রাসূলের অন্তরেও পুরা কোরআন একসঙ্গে নাজেল হতো প্রত্যেক রমজান মাসের কদরের রাত্রে পুরা কোরআন নাজেল হতো। এখন যেভাবে কোরআন সাজানো ঠিক এইভাবে, কিন্তু এটা থাকতো না। এটা রমজানের পরে আবার সিনার থেকে আল্লাহ তুলে নিতেন। থাকতো কোনটা? টুকরা টুকরা যেটা নাজেল হয়েছে ওইটা আল্লাহ রসুলের সিনায় ইনগ্রেভড করা, পাথর খোদাই করা মতো ওটা থেকে যেত, কিন্তু পুরোটা নাজেল হয়ে আবার চলে যেত। তো এর মাধ্যমে আল্লাহ রসুল বুঝতে পারতেন যে কোরআনের অ্যারেঞ্জমেন্টটা কীরকম হবে, কোরআনটা কীভাবে সাজাতে হবে। কারণ ইকরা বিসমি সর্বপ্রথম নাজেল হয়েছে, কোরআন প্রথমে নাই। এই যে কোরআনের অ্যারেঞ্জমেন্ট, এটা কিন্তু আল্লাহ রসুলের কাছে যে প্রত্যেক রমজানে যে কোরআন নাজেল হতো সেইভাবে আল্লাহ রসুলটাকে সাজিয়েছেন। আনজালনা পদ্ধতি হলো এই পদ্ধতি, আর নাজ্জালনা পদ্ধতি ইকরা বিসমি, সূরা মুজাম্মিল, মুদ্দাসসির, এভাবে ধীরে ধীরে নাজ্জালনা পদ্ধতিতে নাজিল হয়েছে। তো আল্লাহ বলেন, এই কদরের রাত্রে আমি কোরআনকে লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে নাজিল করেছি। লৌহুল শব্দের অর্থ তক্তা বা বোর্ড, যার উপরে কিছু লেখা যায়। তো মাহফুজ মানেই সংরক্ষিত। আল্লাহর একটা সেক্রেটারিয়েট আছে, সেখানে সমস্ত আসমানি কেতাবগুলি সংরক্ষিত আছে। সেই জায়গাটার নাম হলো লৌহে মাহফুজ। সেখানে আমাদের কোরআন আছে, যেমন আদম আলাইহিস সালাম থেকে কোরআন পর্যন্ত যতগুলি আসমানি কেতাব পৃথিবীতে নাজিল করা যায় সব ওখানে সুন্দরভাবে সুরক্ষিত আছে। এবং হাসর ময়দানে ওই কেতাব বিচারের মাঠে নিয়ে উম্মতের বিচার করা হবে। এখন মনে করেন তাওরাত ইনজিল কেতাবকে ছন্ন বিচ্ছন্ন করে দেওয়া হয়েছে। এখন এই কেতাব দিয়ে আল্লাহ হাসরের ময়দানে বিচার করবেন না। তোমরা যেটাকে তছনছ করেছো ওটা তোমরা রাখো। আল্লাহর কাছে এই কেতাবের কপি লৌহে মাহফুজে আছে, ওই কপি নামিয়ে কি তোমাদেরকে বলা হয়েছে, তোমরা কি করেছো। প্রত্যেক উম্মতের বিচার হবে সেই উম্মতের কেতাব দ্বারা। অন্য কোনো কেতাব বিচারের টেবিলে বা বিচারের মঞ্চে এটা আসবে না। কাজে এই জন্য আমাদের সতর্ক থাকা উচিত যে আমরা যেন আমাদের যে প্রশ্নপত্র, যেটার উপরে আমাদের পরীক্ষা, এটাকে যেন আমরা সঠিক সুন্দরভাবে আমরা এটা পড়ি, শিখি এবং প্রস্তুত হই যে আমরা এই পরীক্ষা যেন আমরা সঠিকভাবে দিতে পারি। সকল উম্মতের জন্য তার আসমানি কেতাব, এটার দ্বারা তার বিচার হবে, অন্য কিছু না। অন্য কেতাবগুলি আমরা পড়ি এটা বোঝার জন্য, এটা যেমন বিভিন্ন নোট করা হয় টেক্সট বুক বোঝার জন্য। তো আমরা যে অন্যান্য কেতাব পড়ি সেগুলো এই কোরআনকে বোঝার জন্য, কিন্তু মূল কেতাব, মূল প্রশ্নপত্র হচ্ছে আল কোরআন। তো আল্লাহ বলেন যে আমি কদরের রাত্রে কোরআন নাজিল করেছি। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন কদরের রাত্রটা 1000 মাসের চেয়েও উত্তম। এর শানাজুল হচ্ছে বনী ইসরাঈলদের এক ব্যক্তি সম্পর্কে আল্লাহ রসুলই সাহাবাদেরকে বর্ণনা করেছেন যে এই ব্যক্তি এমন ছিল যে 80 বছর পর্যন্ত সে ইবাদত করেছে, দিনে রোজাও রেখেছে, জিহাদও করেছে, রাত্রে
তাহাজ্জুদ পড়েছে, ইবাদত করেছে। তো এটা শুনিয়ে সাহাবায়ে কেরামরা কাঁদতে লাগলেন যে আমরা বয়স পাবো কয়দিন, মুসলমান হয়েছি এখন, আমাদের তো অনেক বয়স পিছনে পার হয়ে গেছে, তাহলে আমরা কি তাদের সমকক্ষ হতে পারবো? তখন আল্লাহ তাআলা বললেন যে তোমাদের জন্য আমি এমন একটা কন্ডোনেশন, এমন একটা দান তোমাদের জন্য আমি রেখেছি যে এটা যদি তোমরা লাভ করতে পারো তাহলে তোমাদের সাথে আর কেউ পারবে না। সেটা হলো লাইলাতুল কদর। আল্লাহ বলেন খায়রুম মিন আলফি শাহর, এইটা উত্তম 1000 মাসের চেয়ে। তো 1000 মাসে 83 বছর 4 মাস হয়, আপনি হিসাব করে দেখেন, 83 বছর 4 মাস। তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে আপনি যা লাভ করবেন তার চাইতে ভালো খায়রুন এই একটা রাত্র। তাহলে এটা বিরাট আমাদের জন্য সুযোগ আল্লাহ দিয়েছেন যে আমাদের বয়স কম, উম্মতে মুহাম্মাদি, আমরা অল্প বয়সী, আমরা মারা যাচ্ছি। তো ইনশাল্লাহ আমাদের জন্য আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছেন কদরের রাত্র। এখন কোথায় এই কদরের রাত্র? এই কদরের রাত্রটা রমজান মাসে, এবং রমজান মাসের শেষ 10 দিনে, এবং শেষ 10 দিনের বেজর রাতে। এটার উপরে বহু কথা। এই সব কথা যে শেষ কথা হলো যে রমজান মাসের শেষ 10 রাতের বেজর রাত্রে, 21, 23, 25, 27, 29, এগুলোর মধ্যে যে কোনো একটা রাত কদরের রাত্র। তারপর অনুসন্ধান করে করে আমরা, আমাদের ওলামারা, মুরব্বীরা তারা বের করছেন যেটা 27 তারিখ হওয়ার সম্ভাবনা বেশি। তার কারণে কদর শব্দটা, লাইলাতুল কদর শব্দটা এই সূরার মধ্যে 3 বার আসছে। তো লাইলাতুল কদর এটা 9টা অক্ষর আছে, এটা 3 বার আসছে, তাই 3 নং 27, তাহলে এটা 27 তারিখ হবে। আল্লাহ জিনিসটাকে অস্পষ্ট রেখেছেন যাতে মানুষেরা খুঁজে খুঁজে অনুসন্ধান করে করে প্রত্যেক রাত্রি ইবাদত করুক, যাতে কদর রাত্র হারিয়ে না যায়। এই জন্য বিষয়টা আল্লাহ স্পষ্ট রেখেছেন। এটা স্পষ্ট করে আমাদেরকে বলে দেওয়া হয় নাই, কিন্তু এই সময়ের মধ্যে এই রাত্রটা আছে, লাইলাতুল কদর, এই সম্মানিত রাত এই সময়ের মধ্যে আছে। আমরা এটাকে লাভ করার আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই জন্য যার যেভাবে তৌফিকে কুলায় শরীর স্বাস্থ্য এবং ফজরের নামাজ ফরজগুলির প্রতি লক্ষ্য রেখে যতদূর সম্ভব এটা আপনারা চেষ্টা করবেন যে এইটা আমরা যদি ধরতে পারি, তাহলে একটা রাত্রে আমরা 83 বছর 4 মাস, কত বড় বিরাট লাভ। 83 বছর 4 মাসের যেহেতু উত্তম, খায়রুম মিন আলফি শাহর। তো এই জন্য এই কদরের রাত্রটা যাতে আমরা ধরতে পারি বা ইবাদত আমরা করতে পারি, এই জন্য আপনারা সবসময়ই রমজানের শেষ 10 দিনে 21, 23, 25, 27, 29 প্রত্যেকটা রাত্রেই আপনারা তারাবির পরেও অতিরিক্ত কিছু ইবাদত বন্দেগী আপনারা করবেন। নফল নামাজ তারাবির পরে আপনারা নফল নামাজে দাঁড়িয়ে যাবেন, শুধু বেতের নামাজটা বাকি রাখবেন। তো আপনাদের পক্ষে যতখানি সম্ভব নফল নামাজ পড়ে যখন মনে করবেন যে এখন আর আমি নামাজ পড়বো না, শেষ করি, তখন আপনি বেতের নামাজটা আদায় করে একটু বিশ্রাম করেন, বা ফজর পর্যন্ত আপনি যদি পারেন কষ্ট করতে তো করেন। তো এইভাবে এই ইবাদত করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ রসুল সাহাবীরা এভাবেই আমলগুলো করেছেন, আমরা এগুলা করার জন্য চেষ্টা করব। এই রাত্রে সাধারণত সূরা ইয়াসিন, সূরা দোখান, এই সমস্ত সূরাগুলি আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনি করতে পারেন। আর নফল নামাজগুলিতে আপনি ফাতিহার পরে সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল, এই সূরাটা, তারপরে ইখলাস, এগুলি আপনি পড়তে পারেন। ফাতিহার পরে একবার সূরা কদর পড়লেন, 3 বার ইখলাস পড়লেন, তারপরে আপনি রুকুতে গেলেন, এভাবে আপনি পড়তে পারেন। অথবা এই সূরাগুলি পরিমাণ আরও আপনি বাড়িয়েও পড়তে পারেন। তো এইভাবে যাতে কদরের রাত্রটা আমাদের থেকে হারিয়ে না যায়, এজন্য এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহর অনুদান উম্মতে মুহাম্মদীর প্রতি আল্লাহ তাআলা বিশেষ দয়া করেছেন বলেই আমরা যেন অন্য উম্মতের থেকে পিছিয়ে না থাকি, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কদরের রাত্র দান করেছেন। এ ব্যাপারে আপনারা চেষ্টা করবেন এই রাতে ইবাদত বন্দি করার জন্য।